বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানীতে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। এই উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজ চলছে ৩০০ ফিট এলাকায়। সেখানে আছেন সহকর্মী সঞ্জিদা প্লাবনী, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। প্লাবনী, কর্মসূচি কেমন চলছে, সেখানে কাজ কতদূর এগিয়েছে এবং নেতাকর্মীরা কি বলছেন? নুসরাত, আমি ঠিক মঞ্চের সামনে দাঁড়িয়ে আছি এবং মঞ্চের কাজ আমি আপনাকে বলতে পারি যে মোটামুটি ৭০% পর্যন্ত এগিয়েছে। এখন সিঁড়ির কাজ বাকি চলছে, যেটা দেখতে পাচ্ছেন যে মঞ্চ প্রস্তুত হয়েছে। শুধুমাত্র এখন অপেক্ষা, বিএনপির নেতাকর্মীরা অপেক্ষা করছেন তাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসলে দেশে ফিরবেন। আগামীকাল সকাল 11:55 তার আসলে আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা আছে এবং ওইখান থেকেই তিনি কিন্তু আসলে সরাসরি ৩০০ ফিটের এই রাস্তা ধরে আসবেন এবং তার মা অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার ভর্তি আছেন, তিনি সেখানে তার মার সাথে সাক্ষাৎ করতে যাবেন। তার আগে তার জন্য এখানে প্রস্তুত করা হয়েছে গণসংবর্ধনা দেওয়ার জন্য, যেখানে একটা মঞ্চ আমরা দেখতে পাচ্ছি তৈরি করা হয়েছে এবং সেখানে এই মঞ্চে আসলে তাকে স্বাগত জানাতে বা সংবর্ধনা দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে নেতাকর্মীরা আসছেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক নেতাকর্মী আছেন। আমরা তাদের সাথে একটু কথা বলবো। আপনি কোথা থেকে এসেছেন এবং কবে এসেছেন? ধন্যবাদ দীপ্ত টেলিভিশনকে। আমি আসছি কক্সবাজার থেকে, সুদূর কক্সবাজার থেকে আসছি। আমি কালকে আসছি, আসার পরে এখানে হোটেলের মধ্যে অবস্থান নিয়েছি। আমরা বিগত 17টা বছর আমাদের নেতাকে এই আওয়ামী লীগ সরকার, স্বৈরাচারী সরকার নির্বাসিত জীবনযাপন করার জন্য বাধ্য করছে। আজকে আমরা তো আর ঘরে থাকতে পারি না। আমরা শুনছিলাম নেতাকর্মীরা আসছেন। আপনি আসলে কোথা থেকে এসেছেন এবং কবে এসেছেন, কোথায় থাকছেন? আমি কাজী মোহাম্মদ ইলিয়াস, আমি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বগাইনন থেকে এসেছি। আমার ছোটবেলা থেকে আমি বিএনপি পরিবারকে ভালোবাসি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ভালোবাসি এবং আমি সোমবার দিনে ঢাকায় আসছি তাকে এক নজর দেখার জন্য, তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। আমার এবং আরেকটা কথা বলি আপনাকে, আমার ২৬ তারিখে সরকারি একটা ইন্টারভিউ আছে, আমি সে পরীক্ষাও দিব না। আমি তাকে এত ভালোবাসি, তার পরিবারকে, তাকে দেখার জন্য আমি এক নজর আমি এখানে আজকে ৩ দিন যাবৎ এই মঞ্চের সামনে আছি এবং সারা বাংলাদেশের এমন জনপ্রিয় নেতা, সারা বাংলাদেশের না সারা বিশ্বের জনপ্রিয় নেতা আমাদের জনাব তারেক রহমান, আগামীর রাষ্ট্রনায়ক। এই যে আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে আমার ইন্টারভিউ কার্ড। আসলে আমরা শুনতেছিলাম যে আসলে নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং তারা কিন্তু খুব বেশি উচ্ছ্বাস প্রকাশ করছেন। নুসরাত, নেতাকর্মীদের উচ্ছ্বাস আসলে আমি দেখাচ্ছিলাম। আমার কাছে পূর্বাচলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মঞ্চের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি এই ছিল। প্লাবনী, ধন্যবাদ আপনাকে।